ঘুরতে কার না পছন্দ? আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দ। সংসারের সবকিছু ঝামেলার মধ্যেও নিজেকে কিন্তু একটু সময় দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুভ সকাল সবাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো সকালবেলায় আজকে সকালবেলায় ভাবলাম মাসকলার ডালের ঝরঝরা খিচুড়ি রান্না করব, যেটা আমাদের অঞ্চলে খুব বিখ্যাত একটা খাবার। ভাতের চাল দিয়ে আর এই তো মাসকলার ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর সাথে মাংস থাকলে তো কোনো কথাই নেই। তো সমস্ত মশলা দিয়ে এই তো চালটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি প্রেশার কুকারে রান্না করবো আজকে। এটা পাতিলে রান্না করলে ভালো লাগে বেশি, মানে আস্তে আস্তে সব কিছু রান্না করা যায়। আর আমার সময় কম, তাই প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি। শেষে একটু কিন্তু আমি ঘিও দিয়েছি। তো এই তো খিচুড়িটা দেখছেন কত সুন্দর হয়েছে, ঝরঝরা। এটা আমার শাশুড়ির হাতের খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এক একজনের দেখবেন এক একটা রান্না কিন্তু বেশ মজা হয়। মানে রান্নার সমস্ত মশলা এক হলেও দেখবেন স্বাদটা প্রায় আলাদাই হয়। তো সকালবেলায় এই তো সবাই আমরা এখন খেয়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি, আর এই তো খিচুড়ি। তারপরে এই যে সব কিছু পরিষ্কার করে নেব। আজকে ভাবছি একটু বাইরে যাব, বাইরে একটু মানে ঘুরতে যাব। তো সকাল করেই মানে থেমে না থেকে একদিক দিয়ে রান্না শুরু করে দিচ্ছি, একদিক দিয়ে কাজ করছি। রান্না চুলাই দিয়ে কিন্তু বসে থাকি না, রান্নার পাশাপাশি কাজগুলো করে নিই। আমি গরুর মাংস বসাই দিয়েছি, আর এই তো এগুলো সব ঝেড়ে নিচ্ছে। আর এই শীতের সময় তো কার্পেট না পারলে দেখা যাচ্ছে হাঁটাই যায় না, একটু ঠান্ডা মেঝে। জুতা তো ঘরে পরাই হয় তারপরেও। তো এটা শলার ঝাড়ু দিয়ে কিন্তু কার্পেটটা বেশি পরিষ্কার করা হয়। এটা ধুলাবালি যা থাকে এবং অন্যান্য কিছু থাকলে চুল টুল যেটাই পড়ে না কেন ভালোই পরিষ্কার হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন। তারপর আমার মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, ওর ঘরটাই তো গুছাচ্ছি। যেভাবে গিয়েছে দেখেন পড়ে, ওইভাবেই সব কিছু খুলে রেখে চলে গেছে। এখনকার ছেলে মেয়েরা কিন্তু মানে আমরা যেভাবে চলেছি এখনকার ছেলে মেয়ে সেই নিয়মে কিন্তু চলে না। আমরা দেখা যাচ্ছে বউ খুলে রাখতেই ভয় পাইছি, বলছি যে শয়তান পড়ে নেবে। এখন কি ছেলে মেয়েদের ভিতর সেটা আছে? সেটা নেই। তো নিয়ম অনুযায়ী যুগ অনুযায়ী সব কিছু চেঞ্জ হয়, সেটা বলে লাভ নেই। এই যে জামা কাপড় চেয়ার এক কাঠে করে রাখছিল, সেগুলো সব ভাঁজ করব, গুছাবো। মানে গোছ গাছা শীত শেষ হয় না। আর শীতের সময় জামা কাপড় এত থাকে, এত বের হয়, মানে কিছু মানে আমার শীতের সময় এই জামা কাপড় গোছাতে যাই বেশি বিরক্ত লাগে, কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে বেশ শান্তি লাগে। মানে একবার রান্না করে 2-3 বার খাওয়া যায়। না তো আমার ডালটাও হয়ে গেছে, ডাল আর মাংস বসাই দিয়ে গেছিলাম, আর বাঁধাকপি ভাজি করব। এটাই আজকে আমার রান্না বান্না। বাঁধাকপি ভাজিটা আহ, মানে সকালে পরপরই ভেজে ফেলেছি, আর এই যে ডালটাও হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়ে আসছে। মাংসটা একটু দেখা যাচ্ছে বেশি রান্না করছি, যাতে একটু উঠায় রেখে দিতে পারি। তো ডালটা বাগার দিয়েও নিয়ে গেছি, ডালটা বেশ স্বাদই হয়েছিল। মসুর ডালটা আমাদের বাসায় কিন্তু বেশি চলে, আমরা বেশি খাই, ডাল তো প্রায় দিনই থাকে। আর এই যে মাংসটাও কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। আলু দিব না আজ মাংসে, আলু দিলে কি হয় পরে জাল দিলে আর খেতে ভালো লাগে না। আর এরকমভাবে রান্না করলে দেখা যাচ্ছে পরে একটু জ্বালায় জ্বালায় খেতেও বেশ ভালো লাগে। তো আজকে রান্না বান্না শেষ, পরে তো ওই যে বললাম একটু মার্কেটে যাবো, মার্কেট থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাইরে যাবো। তো কেনাকাটা বলতে সেমন কিছু না, সামান্য কিছুই। আর মার্কেটে ম্যাক্সিমাম আমাকেই যাওয়া লাগে। পরে ওষুধ কেনার দরকার ছিল, সেটাও কিনেছি। মানে যে সাংসারিক কিছু কেনাকাটা যেটা বলে সেগুলোই টুকটাক কিনতে যাওয়া। এগুলো ওই যে বললাম আমাকেই যাওয়া লাগে। এর ভাইয়ের সময় কম, আমাকেই যাওয়া লাগে বেশি। আর মাটির দোকানে একটু দরকার ছিল, সেখানে 2টা পাতিল কিনছি। তারপরে পা ঘষা একটা, মানে মাটির যেটা পাওয়া যায় সেটাতে কিন্তু পা ঘষা বেশ ভালো হয়, ওটা কিনেছি। তো মাটির জিনিসপত্র দেখতেও বেশ ভালো লাগে। মানে কড়াই বলেন, ফ্রাই প্যান, সব কিছুই কিন্তু এখন পাওয়া যায়। পরে এই যে বিবির এখানে চলে এসেছে, এখানে শীতের ময়শ্চারাইজার ক্রিমটা এত ভালো, আমি ব্যবহার করছি আজ 1 মাস যাবৎ, বেশ ভালো রিভিউ পাচ্ছি। তা আজ একটা তেল নিয়েছি, একটা ফেস ওয়াশ নিয়েছি, আর একটা ক্রিমও নিয়ে নিলাম। ক্রিম তো দেখা যাচ্ছে 3 বেলা মাখলে আর বেশি থাকে না। আর মানে নামাজ পড়লে যতবার উজু করা যায় ততবারই মুখ চোখ শুকায় যায়, ততবারই মাখা লাগে। তো এখানকার জিনিসগুলো কিন্তু বেশ ভালো। মানে ব্র্যান্ডেড জিনিসের একটা আছে, দাম বেশি হলেও কিন্তু ব্যবহার করে ভালো সুফল পাওয়া যায়।
পরে বাজার থেকে চলে এসে ভাবলাম আগে চুলাটা পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার না করলে দেখা যাচ্ছে ভালো লাগে না। এটা বাদ ছিল করতে, এটা না করেই আমি মানে বাইরে গেছিলাম। তো দেখবেন একটা মেয়ের বা একটা সংসারের মেন সৌন্দর্য হচ্ছে রান্নাঘর পরিষ্কার রাখা। রান্নাঘর পরিষ্কার, কারণ সেখান থেকে সমস্ত খাবার দাবার এটি করা হয়, কাজ করে। সে চাচিও পরিষ্কার করে, আবার আমি যখন সময় একটু পাই মানে রান্নার পরে, সেটা আমিও একটু গরম পানি দিয়ে ঘষে নিই, একটু ডিটারজেন্ট আর গরম পানি দিয়ে ঘষলে কিন্তু টাইলস পরিষ্কার হয়। কিছু কিছু বাসায় দেখা যায় রান্নাঘরে এত ময়লা, মানে এত লাগে, ভালো লাগে না আমার। তা আমার এই চুলাটাও বেশ অনেক দিন গেল, আজ 8 বছর ব্যবহার করছি, বেশ ভালোই আছে। গাজী থেকেই নিয়েছিলাম। তো কিছু কিছু ইলেকট্রনিক জিনিস বলেন, কিছু মানে ব্যবহারের জিনিস বলেন, যেটা টিকে যায় সেটা কিন্তু টিকেই যায়, আর যেটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমার চুলাটা সেরকম, তো ভালোই যাচ্ছে। যাই হোক, দেখা যাক কতদিন যায়। তো ভালো করে চুলাটাও মেজে নিচ্ছে। তো ভালো করে পরিষ্কার করা শেষ, এবার মুছে ফেলেছি। দেখছেন কতটা চকচক করছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু মানে নিজের মনটাও ভালো লাগে। যারা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কাছে পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। পরে এই যে গোসলের জন্য পানি বসাই দিয়েছি, আর এই যে ভাতটাও হয়ে এসেছে। মানে দুপুরের মধ্যে আমার সমস্ত কিছু শেষ। এসাও চলে এসেছে পরীক্ষা দিয়ে। পরে আমরা বিকেলে একটু বাইরে যাব। ওই যে বললাম, সব কিছুর মাঝে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। মানে একটু ঘোরাফেরা করলেও দেখা যাচ্ছে মন ভালো থাকে, মানে ভালো লাগে একটু কাজের ভিতরে। তো এই তো আমার রান্নাঘরের লুক পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে, আর এই যেখানে মগটা দেখছেন, আমি এখন ছুরি ধার করাবো। আমরা যে ব্যবহার করি ছুরিগুলো, সেটা দেখা যাচ্ছে ধার কিন্তু কমে যায়। তো এরকম চীনামাটির মগে যদি একটু লবণ দিয়ে এভাবে ঘষে নেওয়া যায়, ধার কিন্তু বেশ হয়ে যায়, মানে চলার মতো হয়ে যায়। আপনারা কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। এইভাবেই আমি করি সবসময়, কারণ ইচ্ছা করলেই তো ছুরিটা ধার করা যায় না। তাই এভাবেই আমি করি। মগের পিছনে মানে চীনামাটির মগ কিন্তু অবশ্যই এভাবে ঘষে নিলে একটু লবণ দিয়ে বেশ ধার উঠে যায়। দেখা যাচ্ছে ছুরি তো বেশ কাজে লাগে, ফল টল কাটা, অন্যান্য কাজ রান্নাঘরে। মানে আমার যেমন 2-3টা ছুরি থাকে, এরকম সবসময় ব্যবহার করি। তো দুপুরে রান্না বান্না মানে গোসল ইটির পরে এই যে আমার বাসার ফাইনাল লুক দেখেন, সব কিছু গোছানো, মন শান্তি প্রাণ শান্তি। এর মাঝে আমি যে গোসলে ঢুকছি, আমার ছেলে কি করেছে দেখাই আপনাদের। এই যে দেখেন, সমস্ত আলু নিয়ে এসে সোফার উপরে কি করছে। যে বাচ্চা থাকলে বলে না, কাজ কখনো একটা মায়ের শেষ হয় না, কাজ থেকেই যায়। তে নতুন আলুতে ধুলা তো অনেক, বালি। এখন সোফার পরে এটা আবার আমাকে পরিষ্কার করতে, মানে অনেকে হয়তো বা ভাববে যে পরিষ্কার তো নাই বাসা, কিন্তু পরিষ্কার করি, আবার এলোমেলো হয়ে যায়। একটা বাচ্চারা যখন বড় না হওয়া পর্যন্ত একটা সংসার বা একটা বাসা কিন্তু অতটা গোছানো থাকে না। আর ওই যে বললাম, বিবির থেকে কী কিনেছি, একটা তেল, একটা ময়শ্চারাইজার ক্রিম, আর একটা হচ্ছে ফেস ওয়াশ, এটাই কিনেছি। এগুলো ব্র্যান্ডের জিনিসগুলো যে দাম, মানে 2-3টা কিনতেই সেই টাকা বের হয়ে যায়। কী করার, যেটা ভালো রিভিউ পাওয়া যায় সেটা ব্যবহার আসলে করতে হয়। দেখা যায় তেলটা আমি ফার্স্ট নিয়ে আসলাম, দেখা যায় হেয়ার ফল বলে রোধ করে। পরে বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে, ওই যে সব কিছুর মাঝে একটু নিজেকে সময় দেওয়া, ঘুরলেও দেখা যায় মন ভালো থাকে, আবার কাজই হয়। আর আমার মেয়ে ছেলে দুজনেই গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে, আর আমার গাড়িতে উঠলে কখনোই ঘুম আসে না। তো সব কিছু মিলাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।